অন্নপূর্ণা ভান্ডার নিয়ে পর কতগুলো আপডেট এসেছে, সেই আপডেটগুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। সমস্ত আপডেট যেগুলো এসছে, যে কবে আপনারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, কারা পাবেন না, কত তারিখ পর্যন্ত ফর্ম অ্যাপ্রুভাল হয়েছে, কাদের ফর্ম অ্যাপ্রুভাল হয়েছে, কাদের ভেরিফিকেশন হয়েছে, প্রত্যেক মাসের কত তারিখে টাকা ঢুকবে, এ মাসের কত তারিখে টাকা ঢুকবে, সমস্ত কিছু যা যা এখনো পর্যন্ত আপডেট এসেছে সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের দেবো। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। বেশ, এবারে প্রথমেই বলি, আপনারা আগস্ট মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে পাবেন আর কারা এই টাকাটা পাবে। যারা অ্যাকচুয়ালি ভেরিফাইড বা যারা পাওয়ার যোগ্য, যাদের ভেরিফিকেশন হয়ে যাবে, অলরেডি কাজ চলছে, যাদের ভেরিফিকেশন হয়ে যাবে, তারা 17ই আগস্ট বা তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এ মাসে টাকা ঢুকবে। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসবে যে এতটা দেরি কেন, আগের তো মাসে তো 1 তারিখে দিয়ে দিয়েছিল, তার আগের মাসেও 2 তারিখ 3 তারিখ করে আমরা পেয়ে গেছি, তাহলে এই মাসে এতটা দেরি কেন? মাস পেরিয়ে যাচ্ছে, তারপরে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে বলা হচ্ছে কেন? দেখুন, এর কারণ হিসাবে জানা গেছে যে ভেরিফিকেশন চলছে, ভেরিফিকেশন কমপ্লিট হলে যারা প্রাপক অ্যাকচুয়ালি, তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আর এখানে আপনারা এটাও বুঝে নেবেন যে 10 তারিখ পর্যন্ত, মানে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত যারা আবেদন করেছেন, তারাই কিন্তু এই আগস্ট মাসের 17 তারিখে টাকা পাবেন, যারা যোগ্য তারা। মানে আবেদন করেছি বলেই আপনারা টাকা পেয়ে যাবেন 17 তারিখে, এরকম কিন্তু নয়। যারা যোগ্য হবেন, যারা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য প্রাপক, তাদের অ্যাকাউন্টে 17 তারিখে টাকা ঢুকবে। যারা 10 তারিখ, জুলাইয়ের 10 তারিখের আগে আবেদন করেছেন তাদের, আর 10 তারিখের পরে যারা আবেদন করেছেন তাদের আবেদন আরও খতিয়ে দেখা হবে, তাদের সময় নেই আর কি। তো এই যে সময় বর্তমানে রয়েছে, সেই সময়ের মধ্যে কমপ্লিট করা যাবে না, তাদের আবেদনগুলো খতিয়ে দেখা যাবে না। তো তাদের পরে আবার তাদের চেক করা হবে তাদের অ্যাপ্লিকেশনগুলো, এবং তাদেরকে আবার পরে টাকা দেওয়া হবে। তো আপাতত জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত যে আবেদনগুলো হয়েছে, অনলাইন হোক বা অফলাইন, সেই আবেদনগুলোর ভিত্তিতেই কিন্তু ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন যদি তারা পাওয়ার যোগ্য হয়, তবেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে 17 তারিখ টাকা ঢুকবে বা তারপরে টাকা ঢুকবে। এবারে বলি, এই যে বারবার আমি বলছি যে যারা পাওয়ার যোগ্য তারা পাবে, এবারে এখানে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে কারা পাওয়ার যোগ্য। যখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, তখন বলা হয়েছিল যে সব্বার ব্যাংক অ্যাকাউন্টে যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢোকাবে। তারপরে ক্রাইটেরিয়া এলো যে যারা চাকরি করে, ইনকাম ট্যাক্স দেয়, মানে যে মহিলারা নিজস্ব চাকরি করে বা ইনকাম ট্যাক্স দেয় বা নিজে কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত, তাদেরকে দেওয়া হবে না। আর অবশ্যই অনুপ্রবেশকারী হলে তাদেরকে দেওয়া হবে না। এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো এলো। তো এগুলো সাধুবাদ জানাই, এগুলো অবশ্যই এই ক্রাইটেরিয়াগুলো আসা উচিত ছিল। যারা চাকরি করেন তাদের নিয়ে কি করবেন এই অন্নপূর্ণা ভান্ডার, তাই না? তো এবারে তার কিছুদিন পরে এলো যে স্বামী চাকরি করলে হবে না, শ্বশুর চাকরি করলে হবে না, মানে পরিবারের মধ্যে কেউ যদি চাকরি করে তাহলে হবে না। নিজে করলে তাদের দিন হচ্ছিলই না, তার সাথে সাথে এবার ফ্যামিলির কেউ যদি চাকরি করে তাহলেও তাদের অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে না। কেউ ইনকাম ট্যাক্স দিলে ফ্যামিলির মধ্যে, তাদেরও কিন্তু দেওয়া হবে না। কারোর যদি বেশি জায়গা জমি থাকে তাহলেও তাদেরকে দেওয়া হবে কিনা সেটা বিচারাধীন থাকবে। তো এরকমভাবে কিন্তু বিভিন্ন নিয়ম এলো। এবার আবার বলা হচ্ছে যে কারা পাবে কারা পাবে না, অ্যাকচুয়ালি যারা যোগ্য, কারা যোগ্য নয়, সেটা 10 তারিখ অর্থাৎ এই সোমবার 10ই আগস্ট জানিয়ে দেওয়া হবে অ্যাকচুয়ালি। মানে এই 10 তারিখে নতুন কোনো নিয়ম আসতে পারে, আবার পুরনো নিয়মগুলোই আবার ঝালিয়ে নেওয়া হতে পারে। আবার এরকম হতে পারে পুরনো নিয়মগুলো যেরকম ছিল তার সাথে নতুন নিয়ম আরও কিছু অ্যাড হলো, যে কারা যোগ্য নয়। ঠিক আছে, 10 তারিখে কিন্তু এটা ফাইনাল আমরা জেনে যাব যে অন্নপূর্ণা ভান্ডারের ক্রাইটেরিয়াটা কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবারে আরও একটা প্রশ্ন আপনাদের মাথায় হয়তো ঘুরছে যে আমরা তাহলে কি প্রত্যেক মাসেই ভেরিফিকেশন করবে, বা প্রত্যেক মাসে ভেরিফিকেশন করে টাকা দেওয়া হবে, আর এরকমই কি দেরি হবে প্রত্যেক মাসে টাকা ঢুকতে? প্রতি মাসে ভেরিফিকেশন হবে, আবার টাকা দেবে, আবার ভেরিফিকেশন হবে, আবার টাকা দেবে, এরকম করেই কি প্রত্যেক মাস চলতে থাকবে, না কি ব্যাপারটা? না, এই যে ভেরিফিকেশনটা লাস্ট ভেরিফিকেশন হবে সেটা এই মাসেই ভেরিফিকেশন হবে। এই মাসে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনারা যে টাকাটা পেয়ে যাবেন, যারা টাকা পাবেন তারা প্রত্যেক মাসেই টাকা পাবেন, এবং দ্বিতীয় সপ্তাহে বলা হয়েছে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ঠিক আছে, প্রথম সপ্তাহে বা 1 তারিখের মধ্যে নয়, দ্বিতীয় সপ্তাহে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে। এবারে আরও একটা প্রশ্ন হতে পারে যে বারবার ভেরিফিকেশন কেন হচ্ছে? আগেও তো ভেরিফিকেশন করা হয়েছে, মানে আগের মাসে যারা পেয়েছে তারা কি এ মাসে পাবে না, তাদের তো ভেরিফিকেশন করা হয়েছিল। এইটা প্রশ্নটা আসছে তো, যে আমি আগের মাসে টাকা পেয়েছি বা তার আগের মাসে টাকা পেয়েছি, তাহলে কি আগস্ট মাসে টাকা পাবো কি পাবো না? না, এটা কিন্তু কনফার্ম নয়।
আবারও ভেরিফিকেশন করা হচ্ছে আগস্ট মাসে। যারা পেয়েছে তাদেরও ভেরিফিকেশন হচ্ছে, যারা পায়নি আবেদন করে রেখেছে তাদেরও ভেরিফিকেশন হচ্ছে। সরকার এটা কনফার্ম করার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি যারা প্রাপক, যাদের এই 3,000 টাকাটা মাসে মাসে দরকার, তাদের অ্যাকাউন্টেই যাতে টাকা ঢোকে। তাহলে আপনারা বলবেন তাহলে এই সরকারই তো ভেরিফিকেশন করেছে দুবার করে, প্রত্যেক মাসে দুবার করে, তাহলে আবারও কেন আগস্ট মাসে ভেরিফিকেশন করতে হচ্ছে? কারণ হয়তো সরকার মনে করছে যে আগের ভেরিফিকেশনগুলোতে কোনো গলদ থেকে গেছে, বা যাদের অ্যাকচুয়াল পাওয়ার যোগ্য নয় তারাও পেয়েছে। এরকম অভিযোগ তো এসছে বিভিন্ন ক্ষেত্রে, যে যাদের 2তলা 3তলা বাড়ি, যাদের দরকার নেই টাকা, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, অথচ গরিব মানুষ পায়নি। তো সেক্ষেত্রে আবারও রিভেরিফিকেশন করা হচ্ছে। তো যাদের অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য, যারা অরিজিনাল প্রাপক, তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাতে টাকা ঢোকে সেই ব্যাপারটা সুনিশ্চিত করা হচ্ছে। তাই আগের মাসে টাকা পেয়েছি মানে আমি পরের মাসে টাকা পাবো এরকম কিন্তু নয়। তবে আগস্ট মাসে যদি আপনাদের টাকা ঢোকে তাহলে আপনারা আশা করতে পারেন যে আগস্টের পরে যে মাস আছে, সেপ্টেম্বর অক্টোবর, সেগুলোতেও আপনাদের টাকা ঢুকবে। কারণ এই আগস্ট মাসে যে ভেরিফিকেশনটা করা হচ্ছে সেটা কড়াভাবে করা হচ্ছে। তাই আগস্ট মাসে টাকা ঢুকে গেলে আপনারা নিশ্চিন্ত হতে পারেন যে পরবর্তীকালেও আপনারা এইভাবে টাকা পেতে থাকবেন। বেশ, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপাতত এইটুকুই আপডেট ছিল। যা যা আপডেট এই মুহূর্তে এসেছে সমস্ত আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।